তার নিজের জগতে ডুব দিয়েছিল। একসময় অনিকের মা বলেন, তোমরা এখন রুমে যাও, সারাদিন নিশ্চয়ই অনেক ধকল গেছে। সাইমা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। অনেক পেছন পেছন রুমের দিকে গেল। রুমে ঢুকেই সাইমা নিজের বিছানার দিকে এগিয়ে গেল, যেন অনিকের উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলছে। অনিক তখন সাইমার দিকে তাকিয়ে হাসলো। আচ্ছা সাইমা, তুমি কি আমাকে আজও কোলবালিশ মনে করে জড়িয়ে ধরবে? অনিকের কথায় সাইমা চমকে উঠল। তার গালে হালকা লালিমা দেখা দিল। কি বলছো এসব? একদম ফালতু কথা বলবে না। কিসের ফালতু কথা? গতকাল তো দেখলে আমাকে না পেলে তোমার ঘুমিয়ে আসে না। অনিক শোনো, আমি শুধু কোলবালিশ ধরে ঘুমাই, আর কালকে তুমি সেটা নিয়ে গিয়েছিলে, আর ভুল করে এমন হয়েছে। একদম বাজে কথা বলবে না। ও, তাহলে আমার জন্য তোমার ঘুম নষ্ট হবে? তোমার শান্তির জন্য আমি না হয় কোলবালিশই হয়ে থাকি। অনিক সাইমার দিকে দুষ্টামি ভরা চোখে তাকালো। সাইমা তখন আরো রেগে গেল। বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু, আমার রাগিয়ে দিলে তোমার খবর আছে। বাব্বা, এত রাগ! নতুন বউয়ের তো এমন রাগ থাকা উচিত না। বরকে একটু আদর যত্ন করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। অনিক সাইমার দিকে এক পা এগিয়ে যেতেই সাইমা দ্রুত সরে গেল। একদম কাছে আসবে না। তুমি কি ভুলে গেছো আমাদের বিয়েটা কেমন পরিস্থিতিতে হয়েছে? আমি এই বিয়ে মানি না, আর তোমাকেও স্বামী হিসাবেও না। মানো না? কিন্তু গতকাল রাতে তো বেশ মানছিলে, তাই না? অনিক আবারও সাইমাকে খোঁচা দিল। সাইমা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। অনিক, আমার কথা কানে ঢুকছে না তোমার? যদি এক পাও এগিয়ে আসো তাহলে কিন্তু ভালো হবে না। সাইমা তার দিকে তাকিয়ে এমনভাবে কথা বলল যেন তার চোখে আগুন জ্বলছে। অনিক তখন হাসতে হাসতে বিছানার এক পাশে গিয়ে বসল। আচ্ছা বাবা, ঠিক আছে, আর যাব না। তোমার তো দেখছি অনেক রাগ। অনিক তখন সাইমার দিকে তাকিয়ে রইল। সাইমা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর অনিক হালকা গলায় বলল, আচ্ছা, আমি তো তোমার থেকে ছোট, তাই না? হ্যাঁ ছোট তো। তুমি তো আমাকে স্বামী হিসেবে দেখবে না, তাহলে তুমি কি আমাকে ছোট ভাইয়ের মতো দেখবে, নাকি পিচ্চি দেওরের মতো? আমি তোমাকে কিছুই দেখতে চাই না। তুমি শুধু সাইমা কথা শেষ করতে পারল না। অনিক হেসে উঠল। তার হাসি শুনে সাইমার রাগ আরো বেড়ে গেল। সে কিছু না বলে গিয়ে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল, অনিকের দিকে পেছন ফিরে। অনিকা তখন শুয়ে পড়ল, মুখে সেই দুষ্টামি ভরা হাসি। অনিক মনে মনে বলল, আমার এই বউটা তো বেশ মজার, একে কাবু করতে একটু সময় লাগবে মনে হচ্ছে। অনিক বুঝতে পারছিল সাইমার এই রাগ তার অনিচ্ছা থেকে নয়, বরং পরিস্থিতি এবং তার নিজের মধ্যে থাকা এক ধরনের দ্বিধা থেকে। অনিকের চোখে তখন এক ভিন্ন ঝলক দেখা গেল। এই মেয়ের রাগ ভাঙানোটা যেন তার একটা নতুন চ্যালেঞ্জ। রাতের পর সকাল, ভোরের আলো জানালা দিয়ে রুমের ভিতর উকি দিচ্ছে। অনিকের ঘুম ভাঙল। আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই তার চোখ সানা বড়া। সাইমা তাকে পেছন থেকে জড়িয়ে ধরেনি। আজ সে অনিকের বুকের পর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন। সাইমার চুলগুলো ছড়িয়ে আছে অনিকের বুকে, আর তার মুখে নিষ্পাপ ঘুমন্ত ভাব অনিকের মন ছুঁয়ে গেল। অনিকের মুখে একটু মুচকি হাসি ফুটে উঠল। সে মুগ্ধ চোখে সাইমার দিকে তাকিয়ে রইল। অনিক মনে মনে বলল, বাহ, এই মেয়েটা ঘুমিয়ে থাকলে যেন দেবীর মতো শান্ত আর স্নিগ্ধ লাগে, জেগে থাকলে তো রাগের আগ্নেয়গিরি। অনিক খুব সাবধানে নিজের হাত বাড়িয়ে টেবিল থেকে তার ফোনটি নিল। একবার ফোনটি হাতে নিয়েও সে ছবি তোলার কথা ভাবল না, শুধু সাইমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। অনিক আবার মনে মনে বলে, ঘুমন্ত বউটাকে কত কিউট আর মায়াবী লাগছে, কিন্তু জেগে গেলে রেগে ভূত হয়ে যায়। অনিক ফোনটা এক পাশে রাখলো। তার হাত সাইমার চুলের ওপর দিয়ে আলতো করে বুলিয়ে দিল। সাইমার নরম স্পর্শে অনিকের মনে এক অদ্ভুত ভালো লাগাই ভরে উঠল। এই মুহূর্তে সাইমা যত রাগ, যত দ্রুত, সব যেন তুচ্ছ মনে হলো। অনিকের মনে হলো এই মুহূর্তটা যদি চিরকাল থাকতো। কিছুক্ষণ পর সাইমা নড়েচড়ে উঠল। ঘুমের ঘর কাটতে সে ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে সে দেখল অনিক তার দিকে তাকিয়ে আছে এবং সে অনিকের বুকের ওপর ঘুমিয়ে আছে। মুহূর্তে সাইমার মুখের রক্ত যেন জল হয়ে গেল। সে বিদ্যুৎ স্পৃষ্টের মতো অনিকের বুক থেকে সরে গেল। অনিক,
তুমি তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আর আমি তোমার বুকের উপর, কি হচ্ছে এইসব? সাইমার মুখ লাল হয়ে গেল। তার চোখে এক ধরনের অস্বস্তি আর বিরক্তি ফুটে উঠল। অনেক তখনও হেসে চলেছে। কি হবে আবার? তুমি তো আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে, আমি তো শুধু দেখছিলাম। মিথ্যে কথা। আমি আমি একদমই তোমাকে ধরিনি। তুমি হয়তো আমাকে টেনেছো। আমি আমি তো ঘুমিয়েছিলাম, তুমি তো নিজে এসে আমার বুকে মাথা রেখে ঘুমালে। অনেকের কথা শুনে সাইমার চোখ বড় বড় হয়ে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে অনেকের দিকে এগিয়ে এলো। অনেক বুঝতে পারলো সাইমার রাগ তখন চরমে। সে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো। আরে আরে শান্ত হও, রাগলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে, কিন্তু তাই বলে এত রাগ? আচ্ছা বাবা, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। অনেক আর কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। সাইমার রাগে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেটা তাকে দিনে দিনে আরও বেশি বিরক্ত করছে, কিন্তু তার মনে কোথাও একটা চাপা হাসি ফুটে উঠল। অনেকে দুষ্টামিগুলো তার খারাপ লাগছিল না, বরং এক নতুন অনুভূতি দিচ্ছিল। সাইমা মনে মনে বলে, ছি, কেমন লজ্জা লাগছে। আমি কি সত্যি ওকে এইভাবে জড়িয়ে ধরেছিলাম? সাইমার মনে ছিল তখন মিশ্র অনুভূতি, রাগ, বিরক্তি, লজ্জা আর এক অদ্ভুত ভালো লাগা। অনেকের এই অপ্রত্যাশিত আচরণটাকে ভাবিয়ে তুলছে। এবার কি সাইমা অনেকের এই দুষ্টামিগুলো মানিয়ে নিতে পারবে, নাকি তাদের সম্পর্ক আরও জটিল হবে? চলুন দেখা যাক সামনে কি হয়। অনেক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই সাইমা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। তার মুখে তখনও গতরাতের ঘটনার রেশ। অনেক হাসলো। সাইমা ফ্রেশ হয়ে বেরোলে তারা দুজনে একসাথে নিচে গেল। নিচে গিয়ে দেখলো পরিবারের সবাই নাস্তার টেবিলে বসে আছে। সাইমার মা তাদের দেখে হাসি মুখে ইশারা করলেন বসতে। তারা দুজনে টেবিলে গিয়ে বসলো। নাস্তা করার এক পর্যায়ে অনেকের বাবা সাইমাকে উদ্দেশ্য করে বলেন, সাইমা মা, তুমি তৈরি হয়ে নিও। কিন্তু কেন বাবা? আজকে থেকে তোমাকে তোমার নতুন ঠিকানায়, অর্থাৎ তোমার শ্বশুরবাড়িতে থাকতে হবে, যেটা এখন তোমার নিজেরই নতুন বাড়ি। অনেকের বাবার কথায় সাইমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ইতস্তত করে বলল, কিন্তু বাবা, এত তাড়াতাড়ি? অনেকের মা তখন সাইমার হাত ধরে বললেন, সাইমা, একদিন তো যেতেই হবে, এখন তাড়াতাড়ি বলে লাভ নেই। বিয়ের প্রথম কয়েকদিন এরকম সবারই কষ্ট হয়, বাবার বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু পরে ধীরে ধীরে মানিয়ে নেওয়া যায়। সাইমার মা কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, আর বারণ করিস না মা। মায়ের কথায় সাইমার চোখ ভিজে উঠল। সে কোনো মতে বলল না। আচ্ছা, আমি তৈরি হয়ে নিব। নাস্তা শেষে সাইমা আর অনেক তাদের রুমে গেল। সাইমা তখনও মনমরা হয়েই ছিল। সে আলমারি খুলে তার জামাকাপড় গোছাতে লাগলো এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাগে ভরতে শুরু করলো। অনেক লক্ষ্য করলো সাইমার মন খারাপ। সে চুপচাপ সাইমার পাশে গিয়ে দাঁড়ালো। মন খারাপ করছো কেন? একদিন তো যেতেই হবে। সাইমা কোনো উত্তর দিল না, শুধু নীরবে তার জিনিস গোছাতে লাগলো। অনেক সাইমার কাঁধে আলতো করে হাত রাখলো। এভাবে কাঁদছো কেন? আমি তো আছি। সাইমা অনেকের হাত সরিয়ে দিল। তার চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। অনেক বুঝতে পারল সাইমার এই মুহূর্তে কোনো সান্ত্বনা ভালো লাগবে না। সে আর কিছু না বলে চুপ করে বসে রইল। সব কিছু গুছিয়ে প্রায় 11টার দিকে সাইমান তার নতুন ঠিকানার উদ্দেশ্যে বের হলো। বিদায়বেলায় সাইমা তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মা, আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? আমার খুব কষ্ট হচ্ছে। আহা মা আমার, কেঁদো না, এটাই তো নিয়ম। সব মেয়েকেই একদিন নিজের বাড়ি ছেড়ে যেতে হয়। আমরা তো সব সময় তোমার পাশেই আছি। আর অনেক তো আছে তোমার সাথে, ও খুব ভালো ছেলে, দেখিস ও তোকে অনেক ভালোবাসবে। আমার কেন জানি খুব ভয় লাগছে মা। ভয় কিসের মা? সব ঠিক হয়ে যাবে। যখনই মন খারাপ হবে আমাদের ফোন করবি, আমরা তো আছি। সাইমার মা তাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন। সাইমা অশ্রুসিক্ত চোখে সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসেও তার মন খারাপ ছিল। সে হালকা কাঁদছিল। অনেক ড্রাইভিং সিটে বসে একবার সাইমার দিকে তাকালো। সাইমার ভেতরে কষ্টটা সে বুঝতে পারছিল। কিছুক্ষণ পর গাড়ি অনেকের বাড়ির সামনে এসে থামলো। বিশাল সিমসাম বাড়িটা দেখে সাইমা একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ থেকে এটাই তার নতুন ঠিকানা, নতুন একটা জীবন, অজানা একটা যাত্রা।
অনিক আর সাইমা গাড়ি থেকে নামলো। তাদের পেছন পেছন বাকিরাও। সবে মিলে বাড়ির ভিতর প্রবেশ করলো। অনিকের মা হাসি মুখে সাইমার দিকে এগিয়ে এলেন। এসো মা সাইমা, এটাই তোমার নতুন বাড়ি, নিজের বাড়ি মনে করবে। জি মা। আর চিন্তা করো না, এখানে সবাই তোমাকে ভালোবাসবে। কোনো কিছুর দরকার হলে আমাকে বলতে দ্বিধা করবে না। ঠিক আছে মা। কথা শেষ হলে সাইমা অনিকের পিছে পিছে তাদের রুমে গেল। রুমে ঢুকে সাইমা পুরোই অবাক হয়ে গেল। অনিকের রুমটি খুব সুন্দর গোছানো এবং অনেক সুন্দর ছিল। চারিদিকে দেওয়ালের পেন্টিং, মোটিভেশনাল স্পিচ লাগানো, সুন্দর ফার্নিচার ও লাক্সারিয়াস ডিজাইন, সব কিছু মিলে রুমটি ছিল পুরাই পারফেক্ট। সাইমার মনে পড়ল অনিকের মায়ের কথাই, আমার ছেলে সব দিক থেকে পুরাই পারফেক্ট। অনিকের রুমটি যেন তারই একটি প্রতিফলন। সাইমা তার ব্যাগ থেকে জামা কাপড় বের করতে শুরু করলো। অনেক আলমারির একটি সাইড খালি করে দিল। সাইমা নিজের জামা কাপড় গোছাচ্ছিল আর অজান্তেই তার নিজের বাড়ির কথা মনে পড়ছিল। পুরনো স্মৃতিগুলো তার চোখের জল এনে দিল। সাইমার অজান্তেই তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে তখন সামনের দিকে ফিরতেই অনেক লক্ষ্য করলো সাইমার চোখে পানি। অনেক বুঝতে পারল সাইমার চোখে পানি আসার কারণ। সে ধীর পায়ে সাইমার কাছে এগিয়ে গেল। কি হলো, কাঁদছো কেন? তোমার কি খুব খারাপ লাগছে? সাইমা কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নাড়ল। অনেক সাইমার কাঁধে হাত রাখলো। ঠিক তখনই সাইমা অনেককে সজোরে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। অনেক বুঝতে পারল সাইমার মনে অনেক কষ্ট জমে আছে। সে আলতো করে সাইমার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি তোমার পাশে। কিছুক্ষণ পর সাইমা নিজেকে সামলে অনিককে ছেড়ে দিল। সে কিছুটা অপ্রস্তুত হয়ে অনিকের দিকে তাকিয়ে বলল, সরি, আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তাই জড়িয়ে ধরেছি, কিছু মনে করো না। না, সমস্যা নেই, যখনই মন খারাপ হবে আমাকে জড়িয়ে ধরতে পারো, আমি আছি। তুমি কি মজা নিচ্ছ? অনিকের কথা শুনে সাইমা কিছুটা অবাক হলো। তার চোখে এক ঝলক হাসি দেখা গেল। অনিকের এই সহানুভূতিশীল আচরণ তার মনে এক নতুন অনুভূতি জাগিয়ে তুলল। হয়তো এই পিচ্চি ছেলেটা ততটাও খারাপ না যতটা সে ভেবেছিল। এই নতুন বাড়িতে সাইমার জীবন কেমন কাটবে? অনিকের এই অনুভূতি কি সাইমার প্রতি তার মনোভাব বদলে দেবে? সামনে দেখা যাবে কি হয়। সেদিন রাতে ডিনারের সময় অনিকের বাবা অনিককে উদ্দেশ্য করে বললেন, অনেক, সাইমাকে কালকে তোদের ভার্সিটিতে ভর্তি করিয়ে দিস। অনিক তার বাবার কথায় সম্মতি জানিয়ে মৃদু হাসল। জি বাবা, কালকেই নিয়ে যাব। এরপর রাতের খাবার শেষে তারা রুমে ফিরল। সাইমার মন অনেকটা শান্ত হলো। অনিকের দুষ্টামি তখনও অব্যাহত। রুমে ঢুকেই অনেক দুষ্টামি ভরা চোখে সাইমার দিকে তাকালো। আচ্ছা সাইমা, আজ রাতে কি আমার বুকের উপর ঘুমানোর প্ল্যান আছে, নাকি কোলবালিশ ধরে ঘুমাবে? অনেক, একদম বাজে কথা বলবে না। আমি কোথায় ঘুমাবো সেটা আমার ব্যাপার, তুমি নিজের জায়গায় যাও। অনেক এক পা এগোতেই সাইমা দ্রুত সরে গেল। আহা, এত দূরে কেন? কাছে এসো না, সারাদিন তো ছিলে না, একটু গল্প করি। গল্প করার কোনো দরকার নেই, তুমি নিজের জায়গায় যাও বলছি। অনেক হেসে বলল, ইস, আমার রাগী বউ, রাগলে তো আরো সুন্দর লাগে। অনেক বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না। অনেক সাইমার রাগ দেখে আরও হাসলো। তারপর বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। সাইমা অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। এই নতুন পরিবেশে অনেকের এই স্বাভাবিক দুষ্টামি ভরা আচরণ যেন সাইমার একাকিত্ব কিছুটা হলেও দূর করে দিচ্ছিল। পরের দিন সকাল, আজও একই দৃশ্য। অনেকের ঘুম ভাঙতে দেখল সাইমা তার বুকের উপর মাথা রেখে শান্তিতে ঘুমোচ্ছে। অনেক হেসে সাইমার কপালে আলতো করে একটা চুমু খেলো। অনেক মনে মনে বলে, আমার এই রাগী বউটা ঘুমিয়ে থাকলে যেন অন্যরকম হয়ে যায়, কি মায়াবী লাগে। কিছুক্ষণের মধ্যেই সাইমার ঘুম ভাঙল। চোখ খুলে সে দেখল অনেক তার সামনের দিকে তাকিয়ে হাসছে। সাইমার সঙ্গে সঙ্গে চমকে উঠে অনেকের বুক থেকে সরে গেল। অনেক, তুমি এইভাবে তাকিয়েছিলে কেন?